জি, আপনাকে প্রশ্ন করছি। জি, এটা তো খুবই, ধরে নেন উনি যুদ্ধাপরাধী না, ধরে নেন উনি 345 জন লোককে খুন করেননি, ধরে নেন উনার বিরুদ্ধে 6টা চার্জ হয়েছে। 6টা চার্জে ধরে নেন যে 4টা চার্জ হয়েছে, 4টা সাধারণ মানুষকে উনি মেরেছেন। একটা চার্জ এসছে একজনকে উনি ধর্ষণ করেছেন, একটা এসছে অগ্নিসংযোগ। ধরে নেন এই আইনেই তার বিচার হচ্ছে না, আমাদের দ্বন্দ্ববিধিতে তার বিচার হচ্ছে, ফৌজদারি কার্যবিধিতে। তাহলে তার শাস্তি কি হবে? ডেফিনেটলি ফাঁসি। সাধারণ আইনেই তার ফাঁসি হয়, সে 10টা খুন করুক 100টা খুন করুক, ফাঁসি কিন্তু একটাই। এই ক্ষেত্রে কেন হলো না? এই ক্ষেত্রে কেন হলো না? এই ক্ষেত্রে কেন হলো না উত্তরটা আপনাকে, আমি তো আজকে আমি একটা ওই আমার বই বেরিয়েছে আমার কলামগুলার, সেখানে 2012তে জুলাই মাসে 20 জুলাই আমি একটা কলাম লিখেছিলাম। কলামটার একটা দৈনিকে উঠেছিল, কলামটার শিরোনাম ছিল রাজনীতিতে শেষ বলে কিছু থাকতে হবে। যে নীতি অনৈতিক সব কাজ করে আমরা বলি যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, ওটাকে জায়েজ করে ফেলি। সেখানে আমি একটা বলেছিলাম যে কথা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং জামাতের সাথে সমঝোতা হচ্ছে, তাদের ফাঁসি না দিয়ে যাবজ্জীবন করা হবে। 8 মাস আগে আমি এটা বলেছিলাম যে এতে জনজীবনে কি হতে পারে। এটা শুধু আমার আশঙ্কা ছিল না, আমাদের মতো সাধারণ মানুষের আশঙ্কা ছিল, যারা আমরা দল নিরপেক্ষ মানুষ। এবং আজকে শাহবাগ যেটা হয়েছে এক্স্যাক্টলি এই হতাশা, যেটা স্বাধীন ভাই বললেন, প্রত্যেকটা সেক্টরে আমরা হতাশা ভুগছি। আজকে প্রত্যেকটা সন্তান, যারা 12 কোটি 16 কোটির মধ্যে 12 কোটি কিন্তু নতুন প্রজন্ম, যারা 71-এর পরে জন্ম, আমাদের কোথাও কোনো জায়গা নেই, বলার জায়গা নেই। রাস্তায় মিছিল করছে তারা করছে, লুটপাট তারা করছে, ক্ষমতায় তারা যাচ্ছে, ইলেকশন গুন্ডা বদমাশরা করছে, দুর্নীতি তারা করছে। সাধারণ যারা মানুষ, যারা পড়াশোনা করছে, তাদের কোনো সুযোগ নেই, তাদের বলারও কোনো সুযোগ নেই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে, অকারণে যা খুশি তাই করছে। আমাদের সম্পদ আমরা পরিশ্রম করে অর্জন করছি, তারা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই যে দীর্ঘদিনের একটা বঞ্চনা আমাদের মনে, আমরা কিন্তু শাহবাগে চলে গেছি। এবং শাহবাগে যাওয়াতে যেটা দেখা গেছে, প্রথম দিকে সরকারের মন্ত্রীরা গেছে, তাদের জুতা থেকে শুরু করে বোতল পর্যন্ত মেরেছে। এবং এটা কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা শুধু যুদ্ধ অপরাধী ইস্যু তো ডেফিনেটলি একটা প্ল্যাটফর্ম তারা পেয়েছে দেখে বলছে। এটা একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটবে সমাজে। যে এই যে যেটা প্রশ্নকর্তা বললেন যে ফাঁসি না হয়, এটার জন্য তো বড় আইনের জ্ঞানের প্রয়োজন নেই, কিংবা বড় ধরনের জ্ঞানের প্রয়োজন নেই। আমি একটু যদি একটু আপনার সাথে আসছি, জাস্ট একটা প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।